এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা হয়ে গেছে। সুদের বিনিময়ে কোটি টাকা ধার, অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট, তারপর পাওনাদারদের চাপ, সব মিলিয়ে চরম মানসিক যন্ত্রণা। এসব থেকে মুক্তি পেতে নিজের স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেন প্রকৌশলী রাকিবুল। পুলিশ জানায় অনলাইন জুয়া ডিজিটাল যুগে এই যেন ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর মরণ ব্যাধিতে দিনের পর দিন ছড়িয়ে পড়েছে। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি শুধু মৃত্যুর ভয়, কিন্তু জুয়ায় জড়িত ব্যক্তির মৃত্যুর পাশাপাশি সামাজিক পারিবারিক ঋণের চাপ, সব কিছুর ভয়, টেনশন তাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে নিস্তেজ করতে থাকে। অনলাইন জুয়ার সহজলভ্যতার জন্য দিনের পর দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষ, এমনকি সরকারি পেশায় নিয়োজিত মানুষও এই জুয়ার জালে আটকে পড়েছে। এর পিছনে কি কারণ রয়েছে যার ফলে বড় বড় উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী মানুষরাও বাদ যাচ্ছে না? অনলাইন জুয়ায় কেন মানুষ আসক্ত হয়? অল্প সময়ের মধ্যে জুয়ায় আসক্ত হওয়ার কারণ একটাই, সেটা হলো অনলাইন জুয়ায় মানুষের পার্সোনালিটি সবসময় হাইড থাকে। আপনি জুয়ায় জড়ানোর পর সেটা কেউ জানবে না। একটা মোবাইল ফোন হলেই একান্তে নির্জন জায়গায় একা একা বসে খেলতে পারবেন। এই একটা বিষয়ই মূল কারণ জুয়ায় আসক্ত হওয়ার। লোকলজ্জার ভয় নেই, পাড়া প্রতিবেশীর সমালোচনা নেই, এমন ভদ্র ব্যক্তি যাকে দেখলে আপনি বুঝতেও পারবেন না সে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। অনেক এই গোপনীয়তাই অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার মূল কারণ। টাকা পয়সা বা দ্রুত ধনী হওয়ার জন্য কেউ অনলাইন জুয়ায় আসক্ত হয় না। মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয় শুধুমাত্র নিজের একান্তে একটা মোবাইল ফোন হাতে থাকলেই সে কন্টিনিউ খেলতে পারে অনলাইন জুয়া। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। অনেক ভালো স্টুডেন্ট, অনেক বড় বড় মাপের মানুষ এই জুয়ায় আটকে আছে, নিজের সাথে যুদ্ধ করতেছে, কোনোভাবে বের হতে পারতেছে না। তাহলে কি কোনো উপায় নেই জুয়া থেকে বের হওয়ার? অবশ্যই আছে। আপনি খেয়াল করলে দেখবেন পৃথিবীতে সমস্যা আছে, ঠিক তার বিপরীতে কোনো না কোনো সমাধানও রয়েছে। জুয়া থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা কিভাবে, কোন কাজ করলে আপনি জুয়া থেকে বেরিয়ে আসতে পারবেন? ইতিমধ্যে অসংখ্য প্রিয় ভাই যারা কিনা শত শতবার প্রতিজ্ঞা করেছে আমি আর কখনো অনলাইন জুয়া খেলবো না, বা শত শতবার জুয়ার অ্যাপ, জুয়ার সাইট ডিলিট করেছেন, দিন শেষে কোনো না কোনোভাবে আবারও সেই খেলা চালিয়ে যাচ্ছেন। সকালে যদি ওয়াদা করেন রাতে খেলেন, আর রাতে ওয়াদা করলে সকালে খেলেন। ফোন ছাড়া যদি 3 দিন থাকেন, 4 দিনের পর ফোন হাতে নিলে আবার খেলেন। শুরু করেন কোনো না কোনোভাবেও পারছেন না জুয়া ছাড়। তাদের জন্য মূল বিষয় মনোযোগী হবেন। 1 সেকেন্ড ভিডিওটা স্কিপ করবেন না। এই বিষয়টা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, যদি বিষয়টা বুঝতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি জুয়া ছাড়তে বাধ্য। জুয়া ছাড়ার মূল বিষয়, জুয়া সেই ব্যক্তি ছাড়তে পারবে যে তার জীবনের সমস্যা খুঁজে বের করতে পারবে। সমস্যা জীবনে অনেক, তার মধ্যে 5টি মূল পয়েন্ট আপনাকে আপনার জীবন থেকে নিতে হবে। জুয়ায় জড়ানোর পরের দিনগুলো এবং জুয়ায় জড়ানোর আগের দিনগুলোর। প্রিয় ভাই, হতে পারে আপনি খুব সীমিত বেতনে চাকরি করেন, হয়তো সেই বেতন দিয়ে আগে সুন্দর জীবনযাপন করেছেন, কিন্তু প্রিয় ভাই জুয়ায় জড়িয়ে পড়ার পর আপনার বেতন কিন্তু দ্বিগুণ হয়নি, আপনি কিন্তু আলাদিনের চারাক পাননি। তবে কেন জুয়া ছাড়তে পারবেন না? তবে কেন এই মৃত্যুপুরী থেকে বের হতে পারবেন না? কি এমনও দায়বদ্ধতা রয়েছে জুয়ার সাইটের সঙ্গে, জুয়ার অ্যাপগুলোর সঙ্গে? কি এমনও দায়বদ্ধতায় বন্দী আপনি, যার কারণে শত চেষ্টার পরও ছাড়তে পারতেছেন না? এত ক্ষতি হচ্ছে, এত লস হচ্ছে, তারপরও কেন খেলেই যাচ্ছেন? প্রিয় ভাই, আমি আপনাকে আপনার জীবনের ক্ষতি হবে এমন কোনো উদ্দেশ্য বা এমন কোনো মন্তব্য নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু আপনাকে জুয়া থেকে ফেরাতে চাই, আমি শুধু আপনাকে একটা ভালো জীবনে দেখতে চাই। এটাই হয়তো আমাদের উদ্দেশ্য। প্রিয় ভাই, জীবনে একটা সঠিক সিদ্ধান্তই
জুয়া থেকে জেতাতে পারে আপনাকে। তাহলে নিয়ে নিন খাতা কলম, লিখে ফেলুন জুয়ায় জড়ানোর আগের দিনগুলোর সেই 5টা পয়েন্ট। নাম্বার 1, আমি কি মিথ্যাবাদী ছিলাম? নাম্বার 2, আমি কথা রাখতাম না? নাম্বার 3, আমাকে মানুষ বিশ্বাস করতো না? নাম্বার 4, পরিবার আমাকে কতটুকু মূল্যায়ন করতো? নাম্বার 5, আমার ওপর দায়িত্ব দিতে মানুষ ভয় পেত? এবার আসুন জুয়ায় জড়ানোর পরের দিনগুলো, ঠিক সেম 5টি প্রশ্ন। আমি কি মিথ্যাবাদী? আমি কি কথা রাখি? আমাকে মানুষ বিশ্বাস করে? পরিবার আমাকে মূল্যায়ন করে? আমার ওপর দায়িত্ব দিতে চায়? উত্তর খুঁজে বের করার দায়িত্ব আপনার। আপনি যদি জুয়ায় জড়ানোর পর প্রতিটি কথাই মিথ্যা বলে থাকেন, তাহলে মিথ্যা বলার চেয়ে আগের দিনগুলোই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ছিল। ভেবে দেখুন, আপনি কথা রাখেন, আগে রাখতেন, কিন্তু জুয়ায় জড়ানোর পর থেকে পাওনাদারকে শুধু ডেট দিয়ে যান, কিন্তু কথা রাখতে পারেন না। মানুষ আপনাকে বিশ্বাস করে, আগে করতো, কিন্তু এখন মানুষ আপনাকে বিশ্বাস করে না, কারণ আপনি সেই বিশ্বাসের মর্যাদাটুকু নষ্ট করে ফেলেছেন। আপনাকে পরিবারও মূল্যায়ন করে না। আগে করতো, আপনি যেটা বলতেন পরিবার আপনার কথা শুনতো, মূল্যায়ন করতো, গ্রাহ্য দিত। এখন বললে তারা আর মূল্যায়ন করে না। তারা জেনে গেছে আপনার দ্বারা তাদেরও শুধুই ক্ষতি হচ্ছে। ভেবে দেখুন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার সিদ্ধান্ত নিতে না পারেন, আমি কোনোভাবেও আপনার সিদ্ধান্ত নিতে পারবো না। আমি চাইলেও আপনাকে জুয়া থেকে বের করতে পারবো না, কারণ সিদ্ধান্তটা একান্তই আপনার ব্যাপার, বোঝাটা আপনার ব্যাপার, দায়িত্বটা আপনার ব্যাপার। তাই জীবনে নিজেকে ফেরাতে চাইলে নিজের সমস্যাগুলোকে খুঁজে বের করুন। যদি এই ভিডিওটা আপনাকে, আপনার বিবেককে, আপনার চিন্তা ভাবনাকে একটুও নাড়ায়, তাহলে কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। প্রিয় ভাই, রিকোয়েস্ট করব, ভিডিওটা যেভাবে পারেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনবক্স, যেভাবেই পারেন না কেন, ভিডিওটাকে একটা শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারে একজন মানুষ নিজেকে ফেরাতে পারবে। আর আপনি যদি নতুন আমাদের ভিডিওতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাই, আপনার একটা সাবস্ক্রাইবে আমরা কোনো ডলার পাবো না, আমরা কোটিপতি হব না, কিন্তু আপনার করা একটা সাবস্ক্রাইবের জন্য ইউটিউব হয়তো 10 জন মানুষের কাছে ভিডিওটা বেশি পৌঁছাবে। প্রতিটি সোশ্যাল মিডিয়ায় কত শত বাজে ভিডিও দেখে লাইক কমেন্ট করে, মনের ভুলে সাবস্ক্রাইব হয়ে যায়। আর আমরা তো আপনার মাধ্যমে কাউকে না কাউকে ফেরাতে চাই, তবে আমাদের কেন না? প্রশ্নটা না হয় আপনার কাছেই করে গেলাম, আপনি উত্তর খুঁজে কমেন্টে লিখে যাবেন। ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।